আমার কাছে অনেক কমেন্ট আসে যে ভাই আমি এত পরিমাণ দোয়া করি কিন্তু আল্লাহ তাআলা কোনোভাবেই আমার দোয়া কবুল করতেছেন না, অথবা আমি একটা জিনিস আল্লাহ তাআলার কাছে অনেক দিন যাবৎ চেয়ে যাচ্ছি কিন্তু কোনোভাবেই আল্লাহ তাআলা সেটা আমাকে দিতেছেন না, অথবা আপনার কি এমন কোনো দোয়া আছে যা আপনি বছরের পর বছর করে যাচ্ছেন কিন্তু এখনও কবুল হয়নি, আপনার চোখের পানি শুকিয়ে গেছে, রাত্রি গভীর হয়েছে, আপনি সেজদায় পড়ে কেঁদেছেন, তবুও দোয়া কবুল হয় না? আল্লাহ তাআলা কি আপনার দোয়া শোনেন না? প্রিয় দিনী ভাই ও বোন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমি এই ভিডিওতে আপনাকে প্রথমে বলে দিব মানুষের দোয়া কেন কবুল হয় না, তারপর আপনাকে আমি শিখিয়ে দিব কোন কোন সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, তারপর আপনাকে শিখিয়ে দিব দোয়া কবুলের শ্রেষ্ঠ আমল। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া কবুলের জন্য তোমরা মোনাজাতের মধ্যে এই ছোট্ট দোয়াটা পড়বে, ইনশাআল্লাহ তোমার সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। প্রথমে আমি আপনাকে বলবো দোয়ার গুরুত্ব ও দোয়া কবুল না হওয়ার কারণ। সূরা গাফিরের ৬০ নম্বর আয়াতে এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তবুও আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু কেন? আমাদের দোয়া কবুল না হওয়ার পেছনে প্রথম কারণ হচ্ছে ধৈর্যহারা হওয়া অথবা হতাশ হয়ে পড়া। ঠিক এই বিষয়ে বুখারী শরীফের ৬৩৪০ নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকের দোয়াই কবুল হয় যদি সে তাড়াহুড়ো না করে। আমরা দোয়া করি কিন্তু ধৈর্য হারিয়ে ফেলি, মনে করি আল্লাহ তাআলা বুঝে আমাদের ভুলে গেছেন, অথচ তিনি আমাদের থেকে বেশি ভালো জানেন কোন সময়টা আমাদের জন্য উপযুক্ত। প্রিয় দিনী ভাই ও বোন, আমরা অনেকেই মনে করি আল্লাহ তাআলা হয়তো আমাকে শোনেন না। জি না, এরকম চিন্তা ভাবনা কখনো করবেন না। আল্লাহ তাআলা শুনছেন, কিন্তু হয়তো আপনি জানেন না কোন আমল করলে আল্লাহ তাআলা সেইটা আপনাকে দিবেন। যে আমল করলে আসমান কাঁপে আর আপনার দোয়া পৌঁছে যায় আরশের মালিকের দরবারে। শুধুমাত্র এই ভিডিওতে আমি আজকে আপনাকে এই দোয়াটাই শিখিয়ে দিব। হয়তো এই দোয়াটাই আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। আমি কোরআন ও হাদিস থেকে রেফারেন্স সহ আপনাকে বলছি, অত গুছিয়ে অথবা অত সুন্দর সুর দিয়ে আমি বলতে পারবো না, তবে আপনাকে আমি রেফারেন্স সহ বলে দিচ্ছি যেন মনের মধ্যে কোনো সন্দেহ না থাকে। দোয়া কবুলের জন্য বিশেষ কিছু আমল রয়েছে, যে আমলগুলো দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে বলেছেন। তার মধ্যে এক নাম্বার হচ্ছে ইসমে আজম দিয়ে দোয়া করা। তিরমিজি শরীফের ৩৪৭৫ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসমে আজম যে ব্যক্তি দিয়ে দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। আর সেই আমরা অনেকেই জানি না সেই ইসমে আজমটা কি। চলুন আমি আজকে আপনাকে শিখিয়ে দিব। মোনাজাতের মধ্যে এই ইসমে আজম দোয়াটা পড়বেন। প্রথমে মোনাজাত শুরু করবেন আল্লাহ তাআলার গুণগান দিয়ে, তারপর নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবেন, তারপর এই ইসমে আজমটা পাঠ করে আপনার যাবতীয় যত কথা আছে, আপনার যাবতীয় যত অভিযোগ আছে, আপনার যত মনের আশা আছে, সকল কিছু আল্লাহ তাআলাকে বলবেন। তারপরে আবার নবীর উপর দুরূদ পাঠ করবেন, তারপরে আবার আল্লাহ তাআলার উপর গুণগান গেয়ে দোয়া শেষ করবেন। আর সেই দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট্ট দোয়া,
প্রয়োজনে ভিডিওটা লাইক দিয়ে সেভ করে রাখুন, ভুলে গেলে যেন বারবার দেখে পড়তে পারেন। দ্বিতীয় নম্বরে, তাহাজ্জুদের সময় দোয়া করবেন। বুখারী শরীফের 1145 নম্বর হাদিস। প্রতিদিন রাতে যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে, তখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, কে আমাকে ডাকছে, আমি তার ডাকে সাড়া দিব। অর্থাৎ শেষ রাত্রিতে তাহাজ্জুদের সময় দোয়া করবেন। 3 নম্বর, সেজদার মধ্যে দোয়া করবেন। মুসলিম শরীফের 482 নম্বর হাদিস। বান্দার সেজদা অবস্থায় সবচেয়ে বেশি আল্লাহর কাছে থাকে, আর এই সময়ের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। 4 নম্বরে, রোজা অবস্থায় দোয়া করবেন। তিরমিজি শরীফে 3595 নম্বর হাদিস। রোজাদারদের দোয়া ফিরানো হয় না। 5 নম্বর আমল, অন্য মুসলিমের জন্য গোপনে দোয়া করা। মুসলিম শরীফের 2733 নম্বর হাদিস। যে ব্যক্তি কারো জন্য গোপনে দোয়া করে, তার জন্য একজন ফেরেশতা আমিন বলে এবং বলে, তোমার জন্য একই দোয়া হোক। এই হাদিসটা আমি আপনাকে একটু বুঝিয়ে বলি, আমরা অনেকেই হয়তো এটা জানি না। অর্থাৎ আপনি যদি অন্য কারো জন্য দোয়া করেন, তখন ফেরেশতারা আমিন বলতে থাকে এবং ঠিক ওইরকমভাবে বলতে থাকে, এই রহমতগুলো তোমার উপরেও নাজিল হোক। সুবহানাল্লাহ। দেখেন, যেখানে ফেরেশতারা নিষ্পাপ, ওরা যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন। যার কারণে সবসময় চেষ্টা করবেন অন্য মুসলমানের জন্য, অন্য মানুষের জন্য দোয়া করার। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, ভিডিওটা শেয়ার করে দিয়ে ছড়িয়ে দিন। হয়তো আপনার একটা শেয়ারের কারণে কোনো একজন ব্যক্তির দোয়া কবুল করে নেবেন আল্লাহ তাআলা। এই দোয়ার ওসিলায় হয়তো আল্লাহ তাআলা তার মনের সকল আশাগুলি পূরণ করে নিতে পারেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ রাতেই সেজদায় পড়ে যান, চোখের পানি দিয়ে মাটি ভিজিয়ে ফেলুন। আপনার রব, দোয়া কবুলকারী আল্লাহ আপনাকে অবশ্যই ডাকছেন। কেননা সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কখনো নিরাশ হইও না আল্লাহর রহমত থেকে। চলুন আমরা আজকে একসাথে দোয়া করি। হে আল্লাহ, আমাদের অন্তরের কষ্ট তুমি জানো, আমাদের চোখের অশ্রু তুমি দেখো। আমাদের সেই সব দোয়াগুলো কবুল করে নাও যেগুলো আমরা কাউকে বলতে পারি না। আমার অন্তরের যত ব্যথা আছে, সকল ব্যথা আপনি দূর করে দেন রব্বুল আলামিন। যারা ঋণগ্রস্ত আছে, তাদেরকে আপনি ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। হে আল্লাহ, এক ভাই দোয়া চেয়েছেন। হে আল্লাহ, খুবই অভাব অনটনের মধ্যে আছেন। আল্লাহ, আপনি তার অভাব দূর করে দিয়েন এবং তার রিজিকে আপনি প্রশস্ত করে দিয়েন। আমিন। দয়া করে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন, কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।